আসসালামু আলাইকুম। পার্ট ৩। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। অবশ্যই রাগের কারণ তার শখের নারী বোমা সাকিব আর কালা মানিকের বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় শুভা গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। তানভীর সরকারের জন্য আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয়। টেক্সট দেখার ৫-৬ মিনিট পর তামিম খুব রেগে বের হয়ে আসতে থাকে। তামিম সরকার বের হতেই পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তামিম যখনই রেগে যায় বের হওয়ার কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে। তামিম জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডব ও যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই কারে উড়াইতে হইব নাম কন খালি। বোমা সাকিব সব সময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাত বানানো বোম দিয়ে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে গাড়ির সোজা সিটি কলেজের দিকে নিয়ে। সিটি কলেজ রোদ ঝলমলে দুপুরে কলেজে চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশীনগরের বাতাস যেন থেমে থেমে তামিম সরকার নামতে দেখে চারদিকে কারো নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কিছু বোঝার আগেই সেই উঠে দ্বিতীয় তলার ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন সুবার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কিছুই তোয়াক্কা না করে কলেজে আসে। তার মুখ বুজে ক্লাস করে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি শুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিঙ্ক ড্রাম সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা শুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর শুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র শুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর শুভা মাথা নিচু করে তখনও বসে থাকে ভয়ে, আর হাত পা কাঁপতে শুরু করে। যার সামনে আরশীনগরে কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, কারে পাঠিয়েছিলাম? শুভা ধীরে ধীরে দাঁড়ায় এবং তার মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম সরকার খুব ঝাড়ি দিয়ে উঠে শুভাকে, তো আসিসনি কেন? তামিম সরকারের ধমকে কেঁপে ওঠে শুভা। তার চোখ দিয়ে টুপটুপ পানি পড়তে থাকে। তামিম খুব ঝুঁকে শুভার মুখ বারবার নিজের মুখ দিয়ে আসে, কিন্তু আমি খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি।